আমার ডাউনলোড ফেল। আচ্ছা, ask me later. ওকে, 2-3টা জিনিস দেখাবো, খুব বেশি কিছু না। একটা হচ্ছে ফাইল, ডাইরেক্টরি, এই জিনিসগুলা রিমুভ করা। ওকে, রিমুভ করার জন্য আমার এখানে ডেস্কটপে, আমার সাথে সাথে তোমরা একটু প্র্যাকটিস করলে ভালো হয়, কারণ আমি এখন যা দেখাবো আমি পরশুদিন যাদের যাই নিব, তোমাদের পরশুদিন এমনি হচ্ছে কি আছে, কুইজ আছে, সেখানেও থাকবে। আর তারপরের দিন তোমাদের পারফরমেন্স যেটা কন্টিনিউ করবো সেখানেও থাকবে। আমি একটু এলএস দিয়ে দেখি, আমার এখানে অনেকগুলো ফাইল আছে, আলফা 1, আলফা 2, আলফা 3, আলফা 4, এগুলাকে আবার টার করা আছে। তো আমি এখান থেকে একটা ফাইলকে রিমুভ করব। রিমুভ করার জন্য হচ্ছে এটা ডাইরেক্টরি ফাইল কই, এগুলো সব ডাইরেক্টরি। আচ্ছা, ফাইল ক্রিয়েট করে একটা ফাইল ক্রিয়েট করছি, একটা ডিলিট করি। ওকে, ঠিক আছে। তাহলে কি লিখতে হবে? rm স্পেস -f স্পেস ফাইল নেম দিলে কি হবে? দিলে এই ফাইলটা এখান থেকে উইদাউট কনফার্মেশন ডিলিট হবে। সে কিন্তু তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করে নাই যে তুমি কি এটা ডিলিট করতে চাচ্ছ কিনা, বা অন্য কোনো কোয়েশ্চেন কিন্তু করে নাই। এটা ফোর্সফুলি ডিলিট করা। ম্যাম -f না দিলে তো মেবি ডিলিট হয়। -f না দিলে ডিলিট হয়, হতে পারে, তো করে দেখো। হচ্ছে তো ম্যাম। -f টা দেওয়া হয় ফোর্সফুলি ডিলিট করার জন্য, সে কোনো কিছু জিজ্ঞেস করবে না, সেখানে তো কিছু নাই। rm দিলেও ডিলিট হয়, -f দিলেও ডিলিট হয়। আরো একটা আছে, সেটা হচ্ছে -i। আরো অনেকভাবে ডিলিট হয়, শুধু এভাবে না, ডাইরেক্টরির ক্ষেত্রেও আরো অনেকভাবে ডিলিট হয়। আমরা যখন ডাইরেক্টরি ডিলিট করব, এটা হচ্ছে উইথ কনফার্মেশন ডিলিট করা। ওকে, যে সে তোমার কাছ থেকে জিজ্ঞেস করবে যে তুমি ডিলিট করবা কি করবা না, ওয়াই দিলে ডিলিট হবে, এন দিলে ডিলিট হবে না। আমি যদি এন দেই সে ডিলিট করবে না, আবার যদি আমি সেমটা দেই, ওয়াই দেই, সে ডিলিট করবে। তাহলে এগুলো একটু লিখে নাও। এটা হচ্ছে rm বা rm স্পেস -f, এটা দিলে তোমার, এটা দিয়ে তোমাকে ফাইল নেম দিতে হবে। এটা হচ্ছে উইদাউট কনফার্মেশন ডিলিট করা, আর এম স্পেস -i হচ্ছে উইথ কনফার্মেশন ডিলিট করা। অবশ্যই পরবর্তীতে ফাইল নেম দিতে হবে। এখন আসো ফোল্ডার ডিলিট করা বা ডাইরেক্টরি, যেটা rm স্পেস -rf স্পেস alpha 1, এটা হচ্ছে ফোর্সফুলি ডিলিট করা ডাইরেক্টরি। rm স্পেস -rf স্পেস ডাইরেক্টরি নেম, alpha 1 এর জায়গায় যে কোনো ডাইরেক্টরি নাম দিব, সেটা ডিলিট হবে। আমরা বারবার লিস্ট চেক করে করে দেখছি যে ডিলিট হচ্ছে কিনা। তাহলে এখানে alpha 1 ডিলিট হয়েছে। ম্যাম ডাইরেক্টরিটা এমটি না হলেও কি এমটি, সরি, এমটি না হলে কি ডিরেক্ট হয়ে যায়, ডিলিট হয়ে যাবে?
হ্যাঁ, হয়ে যাবে। এমটি ডাইরেক্টরি, কি বলে এটা, হচ্ছে ফাইল টাইল যা আছে সবকিছু নিয়ে ডিলিট হয়ে যাবে। তো এটা হচ্ছে উইথ কনফার্মেশন। হুম। হাইফেন আর এফ ছিল উইদাউট কনফার্মেশন, আর হাইফেন আর আই হচ্ছে উইথ কনফার্মেশন। তোমাকে কোয়েশ্চেন করবে যে তুমি করতে চাও কি চাও না। উইথ কনফার্মেশন ডিলিট করার জন্য হচ্ছে এটা। এই চারটা কমান্ড হয়েছে সবার, লিখেছো? Yes, ma'am. আচ্ছা, লিখলে এখন হচ্ছে এমভি একটা কমান্ড আছে। এমভি, এই কমান্ডটার অনেকগুলা কাজ আছে। এই কমান্ডটা দিয়ে তুমি ফাইলকে রিনেম করতে পারবা। এই কমান্ডটা দিয়ে তুমি ফাইলকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করতে পারবা। আবার একই সাথে মুভ এন্ড রিনেমও করতে পারবা। ওকে, এই কাজটা একটু করো। সে যেমন দেখো, আমার এখানে আলফা 3 বা ধরো OS 4 আছে একটা ফাইল। ওকে, ফাইল ফোল্ডার সবকিছুই এটা দিয়ে হয়, এমভি দিয়ে। OS 4 হচ্ছে ফাইল। এই ফাইলকে আমি OSL করতে চাই, OS 4টাকে। তাহলে এমভি স্পেস, ফার্স্টে দিতে হবে প্রিভিয়াস নেম, যেটাকে আমি করতে চাচ্ছি। এই ফাইলটাকে আমি রিনেম করতে চাচ্ছি। রিনেম করে কি নাম দিতে চাচ্ছি? OSL দিতে চাচ্ছি। বুঝা গেছে? এমভি স্পেস প্রিভিয়াস নেম স্পেস নিউ নেম। অবশ্যই আমি ওই ডাইরেক্টরিতে এখন আছি, তাই আমি এভাবে দিচ্ছি। আমি যদি এই ডাইরেক্টরিতে না থেকে অন্য একটা ডাইরেক্টরি থেকে রিমোটলি করতে চাইতাম, তখন কিন্তু আমাকে অ্যাবসলিউট পাথ ইউজ করতে হতো। এখন এলএস দিয়ে দেখো, এখন আর OS 4টা নাই, ওটা OSL হয়ে গেছে, রিনেম হয়ে। এখন রিনেম করছো একটা ফাইল, ফাইল বা Yeah, ডাইরেক্টরি ma'am. যে কোনো কিছু একইভাবেই হবে। তাহলে আমরা এমভি কমান্ড দিয়ে কিভাবে রিনেম করা যায় এটা দেখছি। এখন আমি এমভি কমান্ড দিয়ে এই OSL ফাইলটাকে, আমি এখন ডেস্কটপে আছি তো, আমি এটাকে ডকুমেন্টসে মুভ করব। কিভাবে করব দেখো, এমভি স্পেস, এক্ষেত্রেও প্রথমে আমাকে প্রিভিয়াসটা দিতে হবে, অর্থাৎ সোর্স ফাইলটা যেটাকে আমি নিতে চাচ্ছি সেটার নাম বা সেটার ডাইরেক্টরির অ্যাবসলিউট পাথ, সেটা এখানে দিতে হবে। এরপর স্পেস দিয়ে আমি ডেস্টিনেশন দিব, প্রথমে সোর্স তারপর ডেস্টিনেশন। তাহলে এখন দেখো, আমি ডেস্কটপে আছি, আমার ফাইলটাও ডেস্কটপে আছে। তাহলে আমার এখানে অ্যাবসলিউট পাথ দেওয়ার দরকার নাই, আমি এখানে শুধুমাত্র OSL দিলে সেটাকে আইডেন্টিফাই করতে পারবে। স্পেস, এখন আমাকে আহ কি বলে, ডকুমেন্টস এর অ্যাবসলিউট বাদ দিতে হবে। স্ল্যাশ হোম স্ল্যাশ, এটাই মেবি আমার ইউজার, দেন ডকুমেন্টস স্ল্যাশ। এখন তুমি দুটা কাজ করতে পারো। একটা হচ্ছে তুমি OSL কে OSL নামে এখানে মুভ করতে পারো, অথবা তুমি OSL কে এখানে মুভও করবা, সাথে OSL টা OSL2 হয়ে যাবে। OSL2 করে দিই, অর্থাৎ সে মুভও করবে, একই সাথে এটা ওখানে গিয়ে রিনেম হয়ে যাবে।
এই যে OSL2 বুঝতে পারছে এটা কি করছি এমভি দিয়ে? প্রথমে জি ম্যাম। এমভিতে রিনেম করছি, শুধুমাত্র ফার্স্ট এমভি যে কাজটা করছি। পরের এমভিতে যেটা করছি সেটা হচ্ছে ওএসএল ফাইলটাকে আমি ডকুমেন্টসে নিছি। তুমি যদি ওএসএল দিতা লাস্টে OSL2 না দিয়ে, তাহলে ওটার নাম ওএসএলই থাকতো। আমি যেটা করছি সেটা হচ্ছে আমি এটাকে মুভও করছি, একই সাথে আমি ওটার নামটা চেঞ্জও করে দিছি, রিনেমও করছি। মুভ অ্যান্ড রিনেম একই সাথে। কারো কোনো কনফিউশন আছে? তোমরা করতে পারতেছো? বুঝছো? ইয়েস ম্যাম। ফাইল যদি মুভ করতে বলি, মুভ করতে পারা যাবে? ইয়েস ম্যাম। ওকে। আর এমভি কমান্ড দিয়ে ধরো যে, তুমি ধরো এখন ডকুমেন্টসে আসো, তুমি যদি একটা ডেস্কটপ থেকে ডাউনলোডস এ নিতে চাও, তোমাকে কিন্তু দুই ক্ষেত্রেই কি দিতে হবে, অ্যাবসলিউট পাথ দিতে হবে। এখন ধরো এমভি স্পেস তুমি ডেস্কটপ থেকে নিতে চাচ্ছ, স্ল্যাশ হোম স্ল্যাশ ডেস্কটপ স্ল্যাশ কি কি ফাইল ছিল এখানে, কিছু আলফা 3। আচ্ছা ফাইল না, ফোল্ডার আছে। আলফা 3 কি নিয়ে যাব? আলফা 3 করে নিয়ে যাই। ওকে, স্পেস, ওকে আমরা ডেস্কটপ ডাউনলোডসে নিয়ে যাই। তাহলে ডাউনলোডস এর অ্যাবসলিউট পাথ দিব। ওকে, এটার নাম আলফা 3 থাক, সেমটা থাক। এটা মুভ কেন হইলাম না? পারমিশন ডিনাইড। পারমিশন সেট করতে হয়। আচ্ছা দাঁড়াও, আমরা আমাদের ইয়েতে তো আর কোনো ফাইল বাকি নেই, সব ফাইল তো নিয়েই গেছি। কি কি লিখতেছিলাম? Space, mhm, এই কি একটা ভুল করছি, কিছু একটা ভুল করছি। কি করছি দেখো তো। গোড়ার ডিম আমি স্ল্যাশ দিই নাই যে। এখন হয়েছে। এই যে এখানে স্ল্যাশটা দিই নাই, স্ল্যাশ না দিয়ে স্পেস দিয়ে দিছি, এর জন্য ক্রিয়েট হয়নি। তো দেখো এমভি ইউজ করে এখান থেকে একটা ফাইল, এটাকে মুভ করছি।
ফোল্ডারও কিন্তু নেওয়া যায়, এখানে পারমিশন কোনো কারণে সে পারমিশন যাচ্ছে, বাট একইভাবে কিন্তু তুমি ফোল্ডারও নিয়ে নিতে পারো, নিতে পারার কথা। ম্যাম এরকম ফোল্ডার মুভ করতে হলে রুট ইউজার থেকে করতে হবে মনে হয়, সব ইউজারের পারমিশন দেয় না। এটা হয়তো তোমার রুট ইউজার থেকে করা যাবে। যাই হোক, এই হচ্ছে অ্যাকচুয়ালি কাজ। এই কয়টা জিনিস হচ্ছে তোমাদের দেখানো হয় নাই। আর কিছু কি বাকি আছে? আমার তো মনে করতেছে না। ইউজার অ্যাড করা দেখাইছি, ইয়েস ম্যাম। অ্যাড ইউজার দেখাইছি, সুইচ করাও দেখাইছি নিশ্চয়ই তাহলে। ম্যাম। তারপর হচ্ছে ইউজার অ্যাড করা দেখালে ওখানে পাসওয়ার্ড সেট করাও দেখাইছি, ম্যাম এখানে ফাইল ফোল্ডার রিমুভ করা দেখাইছি, এমপি দেখাইছি। আর কি বাকি আছে? আচ্ছা, লিস্টের মধ্যে ফাইলকে সার্চ করা গ্রেপ দিয়ে। হ্যাঁ ম্যাম দেখাইছেন, ওকে, টাইপ গ্রেপ। হ্যাঁ গ্রেপের কাজ। গ্রেপ দিয়ে তো অনেক কিছু করা যায়, লিস্টের মধ্যেও সার্চ করা যায়, আমরা তো এমনিতেই এনভি তে সার্চ করছি। ম্যাম লিস্টে সার্চ করা বলতে ইএনভি টা জাস্ট রিপ্লেস করে দিলে হয়? হ্যাঁ, ইএনভি জায়গায় শুধুমাত্র এলএস দিবা আর কি। হ্যাঁ বুঝতে পারছি। হুম, ওটাই হচ্ছে লিস্টের আউটপুট থেকে সার্চ করা। এই কয়টা জিনিস। ওকে, আর কিছু এখানে বাকি নাই। তাহলে তোমাদের সাথে হচ্ছে আমার পরশু কোথায় হবে এখনো রুম পাই নাই, রুম দেখি নাই, আমি রুম টুম ঠিক করে তোমাদেরকে জানাবো। তোমরা 12:15 থাকবা। আর বুধবার দিন কিন্তু আমার থিওরি ক্লাস নিতে হবে। থিওরিতে কিছু কিছু ছোট ছোট জিনিস বাকি আছে। ম্যাম সমস্যা না, আমাদের থিওরি থিওরিতে ক্লাসের কিছু পর ছোট থেকে জিনিস তো আমরা বাকি ফ্রি, আছে। তো থিওরি ক্লাস নিয়ে আপনি টেস্ট নিতে পারবেন। থিওরি ক্লাসের পরে একটা কাজ হচ্ছে, আমাকে আধা ঘন্টার জন্য আবার আরেকটা ক্লাস নিতে হবে। তো 11:30 থেকে 12টা একটা ব্রেক। থিওরি ক্লাসের পর না, তোমরা তো এরপর ফ্রি, ওটা আধা ঘন্টা ব্রেক। কিন্তু কথা হচ্ছে তোমাদের অনেকের যে কি আছে, পরীক্ষা আছে, ওটা কয়টা থেকে? ম্যাম ওদেরকে আগে নিয়ে ফেললে হয়ে যাবে ওদেরটা। কয়জন? বেশি তো না মনে হয়। না ম্যাম অত বেশি না, 7-8 জন হবে হয়তো। 7-8 জনের মধ্যে মনে হয় 2-3 জনের আমি নিছি। ওকে, ওটা দেখবো। হম, কি এখন একটা টপিক পড়াই দিব? ম্যাম শুনি। আমাদের 11টা থেকে হচ্ছে ডিএস ল্যাব ফাইনাল। 11টা থেকে, তাই না? 11টা থেকে নাকি 12:30 থেকে? 11টা থেকে তো 11টা ক্লাস শেষ না। ম্যাম 11টা 11টা ক্লাসের থেকে পর 30 একটা থেকে। ব্রেক থাকে তো। হইয়াম ডিএস ল্যাব তো। ডিএস ল্যাব 11টা 30 থেকে। 11:30 থেকে হলে সময় পাওয়া যাবে, ওটা আমাদেরকে শেষ করে দিব। আমার ক্লাস কতক্ষণ লাগবে? খুব বেশিক্ষণ লাগবে না, তো আধা ঘন্টা লাগবে। আমি একটা টপিক পড়াই দিই, একটু দাঁড়াও, একটু অন্তত আগে থাকি। একটা ম্যাথ করতে হবে, একটা দুটো টপিক আমি একটু পড়াই দিই, কিছু জিনিস পড়াই দিই। একটু দাঁড়াও, শুধুমাত্র তাহলে আমি ওই দিনের জন্য ম্যাথটা রাখি, ম্যাথটা আমি তাহলে ক্লাসে পড়াই দিব, বাকিটা আমি একটু পড়াই দিই এখানে। না হয় টাইম, তোমাদের টাইম কভার হবে না। আমার সারাদিনে কোনো সমস্যা নেই, আমি সারাদিনই ফ্রি আছি। 11:30 থেকে 12টা আমার একটা ক্লাস নেওয়া লাগবে, ওখানেও একটা টপিক পড়াইতে হবে। ওকে, দাঁড়াও। ম্যাম ওরা চাইলে আবার ওদের ফাইনাল শেষ করে এসেও দিতে পারে, কারণ সময় তো অনেক লাগবে আসলে, আমাদের ম্যাক্সিমামই রয়ে গেছে। হ্যাঁ, সময় লাগবে, দেখা যাক। যত তাড়াতাড়ি পারি শেষ করবো, ওদেরই আগে নিয়ে নিব আমি এমনিতেই। আমরা